আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেক দিনের একটা কিছু চিত্র তুলে ধরি আপনাদের মাধ্যমে। দেখেন যে আজকে এই বর্ষা মৌসুমে কিরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসো, এই বৃষ্টির কারণে আমাদের খ্যারের এই জায়গাটা আমি ভিজিট করতে আসছিলাম। এই খ্যারের এই জায়গাটা ভিজিট করার আসতে দেখলাম যে আমার লোকজন অবশ্যই খ্যারের টালগুলা ঠিকঠাক করে ঢাকছে কিনা এটা একটু প্রত্যক্ষভাবে দেখার জন্য আসছিলাম। দেখলাম, তারপর আমি কিন্তু এখন চলে যাচ্ছি। এদিকে কিন্তু ব্যাপক বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনাদের এইরকম চিত্র কিন্তু আমি দেখাচ্ছি। আসো, তুমি আসো, আপনাদের দেখাচ্ছি। আসলে এখানে এখন বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু আমরা এখনো সম্পূর্ণ ঘাস কাটতে পারিনি। এই যে ঘাসগুলা এখনো আছে, এটা হচ্ছে নেপিয়ার পাচং ঘাস, এখনো কাটতে পারে না, বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু আমরা ঘাসগুলো কাটতে পারিনি। তবে ইনশাল্লাহ কাটবো। আমাদের স্যালো মেশিন আছে, ডিজেল ইঞ্জিন চালিত এই মেশিন আছে, আমরা কিন্তু এই কাজগুলো চালাবো ইনশাল্লাহ। আমাদের কর্ম কখনো বসে থাকবে না, প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে। আমি আর দেখাচ্ছি, এই ঘাসগুলো আজকে কাটাইলাম। এই যে ঘাসগুলা বৃষ্টির দিনে কিন্তু আজকে ঘাসগুলো কাটাইলাম। এই ঘাসগুলোর নাম হচ্ছে জাম্বু ঘাস। আমি বলছিলাম না যে কাঁচা ঘাস লাগবে, কাঁচা ঘাস লাগবে, কাঁচা ঘাস লাগবে। এটা তো এমনি এমনি না রে বাবা, লাভ করতে হবে তো। আসো, ওরে বাবা কি বলবো, আপনাদের দেখাচ্ছি যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এবং বৃষ্টির ফলে মানে বৃষ্টির আকারটাও অনেক মানে ছোট ছোট না, অনেক বড় বড়। আসলে বৃষ্টি মৌসুম, আর কি বলবো। এই সময় আম পাকে, জাম পাকে, কাঁঠাল পাকে, লিচু, বাজারে সব ধরনের। আমাদের কিন্তু একটা বাগান আছে, এই দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ফাঁকে। এই যে আমাদের কিন্তু এগুলো মালটা, এগুলো কিন্তু চায়না মালটা, যে ছোট ছোট হয়, এটা কিন্তু মালটার গাছ। আমি কিন্তু বলছিলাম না যে আমাদের এখানে একটা বাগানও আছে। ঠিক আছে, শুধু গরু বাছুরে নাই, এখানে একটা বাগানও আছে। আর দেখেন, এটা হচ্ছে হলো আমরা যে তরকারিতে দেই তেজপাতা। এই তেজপাতা যাকে আমরা বলি গ্রাম বাংলার ভাষায় বলি খাই না ফেলে দেই, ধুই না তরকারিতে দেই। এই বাক্যটা কিন্তু এই তেজপাতার ক্ষেত্রেই প্রযোজ্য। এটা তেজপাতার গাছটা একটু দেখো। এটা আসলে ফলজ, তারপরে হচ্ছে হলো ঔষধি, তারপরে হচ্ছে হলো আমাদের যে কোম্পানির যে মাননীয় চেয়ারম্যান মহোদয় স্যার আছে, তিনি কিন্তু গাছ খুব ভালোবাসে। অতএব আমাদের বাগানও আমাদের দেখতে হয়। দেখেন, এখানে কিন্তু দেশে বিদেশি বিভিন্ন ধরনের ফল বাগান এটাকে আমরা বলি, কারণ এখানে অনেক ফল আছে যেগুলোর গাছ আমরা জানি না বা চিনি না। ঠিক আছে, কিন্তু এখানে আসি আমি জানলাম। এই যে গাড়ি, এটা কি গাড়ি আপনারা জানেন তো? এটা হচ্ছে আমাদের ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িটা হচ্ছে আমরা যে যে জায়গার আছে, যে জায়গার রাস্তা খারাপ, কাঁচা ঘাস আনতে পারি না, দুর্গম এলাকা যেটাকে বলি, সেই এলাকা থেকে আমরা কিন্তু এই ঘাসটা নিয়েছি। বলতে যে জায়গায় অন্য কোনো যানবাহন বা ইঞ্জিন চালিত যানবাহন চলে না, এই সময় কিন্তু আমরা এই ঘোড়ার গাড়িটা ইউজ করি। আর আমাদের একটা ঘোড়াও আছে। ওকে, আসো, বন্ধ করিও না। আমি দেখানোর চেষ্টা করছি কি পানি। আসলে আমি কিন্তু আজকে খালি পায়ে আসছি। আপনাদের দেখেন, আসলে আমার পায়ে কিন্তু জুতো নাই। আমি কিন্তু বৃষ্টির দিনে একটু ভিজতেছি, আমারও ভালো লাগছে। বৃষ্টির দিনে আমারও, বৃষ্টিতে অনেকদিন থেকে ভেজা হচ্ছে না। আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য মোটামুটি আমি মনে করলাম যে ভিজি একটু। আসো, আসো, আপনাদের আর একটা জিনিস দেখাই। শুধু দুগ্ধবর্তী গাভীর উপর নজর দিলে হবে না, গরু বাছুরের পাশাপাশি বাছুরের থাকার স্থানগুলোর উপরে নজর দিতে হবে। দেখেন, আমাদের যে খামারের বাছুর যে জায়গা, বাছুরের বাসস্থান যাকে বলি, সেখানে কিন্তু আমাদের আছে, কত সুন্দর পরিষ্কার এবং কোনো গোবর নাই। এবং এটা কিন্তু শুকনা। আজকের যে বৃষ্টির দিন, বাছুরগুলা যখন মার কাছ থেকে আসবে, মোটামুটি হারে তারা খুব সুন্দর এবং শুকনা জায়গায় থাকতে পাবে। এটা কিন্তু জানা জরুরি দরকার। আর শুধু এটাই না,
আমাদের এখানে কিন্তু আর একটা দৃশ্য আপনাকে দেখাই। এই যে আজকে ভিডিওতে দেখাই, চলো। এই যে কাপ বেড, এটার নাম কিন্তু কাপ বেড। এই কাপ বেড দিয়ে কি হয়, বাছুরকে যখন পায়খানা প্রস্রাব শোনায় তখন কিন্তু এই নিচ দিয়ে পড়ে যায়, তাহলে উপরটা শুকনো থাকে। বাছুর, বাছুরের হেলথ এবং মানে কোয়ালিটি বা বাছুরের স্বাস্থ্য, বাছুর রোগ ব্যাধির আক্রমণ কম হয় এর কারণে। এগুলো কিন্তু আমাদের সব আছে ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে, আমি কিন্তু আপনাদের বলতেছি না যে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন। যদি আমার ভিডিও ভালো লাগে, একান্তই যদি আপনাদের দৈনন্দিন জীবনে এগুলোর সাথে জড়িত হয়েই থাকেন, তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওগুলোর অন্যকে দেখার সুযোগ দিবেন। কিভাবে দেবেন সেটা আপনারা জানেন, এটা আমার জানার দরকার নেই। ওকে, আল্লাহ হাফেজ।